গ্যাস মাস্ক পরা জাপানি সৈন্যরা জোর করে এর পূর্ণ ড্রাম খুলে ফেলে এবং অফিসারের তত্ত্বাবধানে সমস্ত বিষাক্ত বর্জ্য পরিষ্কার নদীতে ঢেলে দেয়। এই মূর্খতার ফলস্বরূপ মিউট্যান্ট দানবগুলোর আক্রমণ শুরু হয়। পাশের সৈন্য পালাতে গিয়েও দানবের সামনে পড়ে যায়। মিউট্যান্ট দানবেরা এতই হিংস্র ছিল যে মাথা পা না দেখেই সরাসরি কামড়াতে থাকে। অল্প সময়ের মধ্যেই সবাই মারাত্মক বিষক্রিয়ায় মারা যায়। সৌভাগ্যবশত সুরক্ষিত ব্যক্তিরা বেঁচে যায়, কিন্তু অফিসারও আঁচ করতে পারে। ব্যাপারটা ঠিক নেই। পিছিয়ে গেলেও দানবের হাত থেকে রক্ষা পায়নি। এক সৈন্য দৌড়ে পালানোর চেষ্টা করে ভেবেছিল দানবের হাত থেকে রক্ষা পাবে। হঠাৎ দেখে একটি মিউট্যান্ট কেঁচো তাকে হাসতে হাসতে খেয়ে ফেলে। কমান্ডার নৌকা নিয়ে পরিস্থিতি দেখতে এলে এক বিশাল দানব তার সামনে উপস্থিত হয়। প্রথমে ভেবেছিল দৃষ্টিভ্রম, কিন্তু কিছুদূর যেতেই একটি দানব তাকে রাস্তা আটকে দাঁড়ায়। কমান্ডার আতঙ্কে পিছিয়ে গিয়ে জীবনের মায়ায় নৌকা টানতে থাকে, কিন্তু একটি মিউট্যান্ট মাকড়সা তাকে আক্রমণ করে। বিষাক্ত কামড়ে দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মাকড়সার গ্রাসেই মারা যায়। এভাবে তাদের মূর্খতা ও অজ্ঞতার জন্য সমস্ত জাপানি সৈন্য নিশ্চিহ্ন হয়ে যায়।